নমস্কার বন্ধুরা, পদ্মা কিচেনের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো রসুনের আচার। তার জন্য আমি নিয়ে নিয়েছি 250 মতন রসুন। এই রসুনগুলো বাজার থেকে যখন আনবেন ছোট ছোট রসুন দেখে আনবেন, তাই জন্য আমি ছোট ছোট রসুন দেখে এনেছি। এটা আচার খুব ভালো হয়। এই 250 মতো রসুন নিয়ে রেখেছি। এবার আমি রসুনটা ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো। এবার রসুনগুলো আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রসুন আচার বানানোর জন্য নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, এখানে নিয়েছি সাদা সর্ষে, আমি কড়াইতে ভেজে নেব। আর এখানে ধনে, জিরে, মেথি আমার গুঁড়ো করা রয়েছে। আগে আমি আমের আচার বানিয়েছিলাম, তাই জন্য রেখেছি। আর রসুন আচার বানানোর জন্য আমি আমচুর পাউডার ব্যবহার করছি না, হাতে বানানো আমচুর আমি ছুরি দিয়ে কেটে কেটে আমি রসুন আচারে দিয়ে দেবো। তার সঙ্গে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ভিনিগার। এবার আমি রসুনটা আচারটা বানানোর সময় আমি দেখিয়ে দেবো। সামান্য মশলা আমার ভাজা বাকি আছে, ওটা আমি ভাজা করে দেখিয়ে দিচ্ছি। তো কড়াইটা আমার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে জিরেটা দিয়ে দিয়েছি। সামান্য জিরে এখানে দেওয়া আছে, তাই জন্য আমি সামান্য দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, 25 গ্রাম মতন সর্ষে দিয়ে দিচ্ছি আমি। এর সব মশলা মিলিয়ে আমার 75 গ্রাম মতো মশলা গুঁড়ো করা হয়ে যাচ্ছে। এবার আমি সর্ষেটা আস্তে করে ভেজে নেব। এবার আমার সর্ষে আর জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডাইরেক্ট কড়াইটা শিলেতে আমি ঢেলে নেব। ঢেলে নিলাম, নিয়ে আমি মশলাটা গুঁড়ো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। মশলাটা কিন্তু পুরোটা ক্লিন করে গুঁড়ো হবে না, এরকম আধা আধা করে থাকবে। তবে আচারটা খেতেও খুব সুন্দর লাগবে, টেস্টি লাগবে। এবার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আচার বানানোটা দেখাবো। মশলাগুলো তুলে নিচ্ছি। এরপরে আমি কাঁচা লঙ্কাগুলো ধুয়ে এই শিলের উপরে রেখে আমি ছুরি দিয়ে কেটে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আচার মানেই সর্ষের তেল, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতন সর্ষের তেল। যেহেতু এখানে আমার রয়েছে 250 গ্রাম রসুন, তাতে দিচ্ছি 200 গ্রাম সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে থাকবে, হাই করলে হবে না, তাই জন্য আমি আস্তে আস্তে করে লো ফ্লেমে দিয়েছি। এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। দিলাম জিরে ফোড়ন। এবার আমি দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু কালারটা হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো লবণ। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে লো ফ্লেমে আচারটা বানাতে হবে। দেখুন আমার কি সুন্দর আস্তে আস্তে করে হচ্ছে। এবার আমি রসুনটা দিয়ে দেব। লঙ্কা রসুন আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। যেখানে আমি রসুন আচারে ব্যবহার করছি আমচুর পাউডার, যেহেতু ব্যবহার করব না, তাই জন্য হাতে বানানো আমচুরটা আমি ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে সুন্দর করে হাতে বানিয়ে রেখেছিলাম আমচুর, এই আমচুরটা কেটে কেটে আমি আচারে দিয়ে দেবো।
এবার আমি একে একে আমচুর, নিজের হাতে যে বানানো আমচুরটা, এটা আমি আচারের উপরে দিয়ে দিলাম। এরপরে আমি মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম মশলা। এবার সারা 1 বছর মতন রাখতে গেলে, সংরক্ষণ রাখতে গেলে আমি রসুনের উপর দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে দিলাম। এটা 1 বছর মতো রেখে খেতে পারি, তাই জন্য আমি আচারে ভিনিগারটা দিয়ে দিলাম। এই দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে রসুন আচারটা। এইভাবে রসুন আচার একবার বানিয়ে খাবেন, খুব টেস্টি হবে। ভাতের পাতে, শাক ভাজা যে কোনো দিয়ে আপনি খেতে পারেন, খুবই ভালো লাগবে। এই দেখুন পরপর আচারটা হয়ে গেছে, আর 5 মিনিট মতো সময় লাগবে। হয়ে গেলে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই দেখুন রসুন আচারটা কি সুন্দর হয়েছে, ভালোভাবে হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আগামী পর্বে আবার আসছি। আজকের মতো এখানেই শেষ।